আজকে সারাদিন এতটাই ব্যস্ততার মধ্যে কেটেছে যে তোমাদের কি বলবো। হ্যালো এভরিওয়ান, আমি শুক্লা নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানাই। এই যে দেখছো সকাল সকাল তো একটা প্রায় বলতে গেলে একটা যুদ্ধের মতন চলে। এত কাজ থাকে সকালটাতে, একদম দুপুরে ভাত খাওয়া পর্যন্ত, মানে কাজের শেষ নেই, একটার পর একটা কাজ করতেই থাকি। তবু মনে হয় যে কত কাজ, মানে একটা কাজ করছি আরও চারটে কাজ চলে এলো, একটা কাজ করছি আরও চারটে। তো যাই হোক, তাড়াতাড়ি করে স্নান সব কিছু করে পুজোটা করলাম। পুজোটা করা হয়ে গেছে, তারপর ধরো জল আসা, জল ভরা, ঝাড় দেওয়া, মানে প্রচুর। আর এখানে পুজো করে দিয়েছি, আর মা ভোগগুলো উঠিয়ে নিচ্ছে, কেননা বেশিক্ষণ ভোগগুলো না রাখা যাবে না। আবার এখানে আবার টিকটিকিও আছে, যদি আবার মুখ টুক দেয় সেই ভয়ে তাড়াতাড়ি ভোগগুলো উঠিয়ে নিই। আর এখানে বুট ভিজতে দিয়েছিল, সেই বুটগুলো কিছুটা ভাই নিয়ে গেছে কাজে, আর কিছুটা রাখা আছে। আর এই যে দেখছো মা সকাল বানালো পায়েস, তো ভালোই হয়েছে। দুধটা খেতাম, তার জায়গায় পায়েস বানিয়ে দিল। পায়েস খেতে আমার বেশ ভালো লাগে, সেই জন্য মা বানালো। আর এখানে মানে কালকে রুটি, এগুলো মা সাধারণত বাসি রুটি খায় না, কিন্তু যদি অনেকগুলো বেঁচে যায় কোনো দিন, আর যদি দই থাকে তবেই মা খেয়ে দেয় এক দুটো। তো এখানে মা দুটো দেখছো পকোড়া নিয়ে নিল, লঙ্কার পকোড়া, দুটো রুটি, আর একটু পায়েস নেবে, ভোগ নেবে, অনেক কিছু আছে টুকটাক। তো এগুলো দিয়ে সকালে নাস্তাটা হয়ে যাবে। এই যে দেখছো এখানে দই নিল, রুটি আর পায়েসটা মা একটু বলছে পরে খাবো, এখন খাবো না, এখন দইটাই খাই। আর আমি দেখছো আজকে মুড়ি টুড়ি কিচ্ছু খাবো না, আজকে শুধু একটু পায়েস নিলাম, আর খেজুর আছে, ভোগ আছে, সেগুলো দিয়েই আজকে খাওয়া দাওয়াটা কমপ্লিট করবো। আর আজকে মাথায় স্নান করলাম, কেননা মানে কয়েকদিন হয়ে গেল করা হয়নি, আর যা গরম, মাথায় যদি না স্নান করি না তো ভালোই লাগছে না, সেই জন্য আজকে করেই নিলাম। আর চুলটা এখন একটু খুলে রেখেছি, বেশিক্ষণ খুলে রাখা যাবে না, তা না হলে গোটা ঘরে চুলেই হয়ে যাবে, সেই জন্য বেশিক্ষণ খুলবো না, ওই এখন একটু মতো খুলে রেখেছি। আর এদিকে মা আর বাবা গেছিলো বাজারে, আজকে দাদাও গেছে একটু বাইরে, আর ভাই তো বাইরেও গেছে ডিউটি, সেই জন্য মাছ আনার কেউ নেই, আর আমি তো বাইরে যাব না, সেই জন্য পুচকুকে ছেড়ে, সেই জন্য মা আর বাবা দুজনে গেছিলো। তাছাড়া বাজারে ওদের টুকটাক কিছু কেনাকাটা করারও ছিল, সেই পথেই মাছ নিয়ে আসলো। এই যে দেখছো মা 6টা চামচ নিয়ে এসেছে, 100 টাকা দাম নিয়েছে, তবে চামচগুলো না বেশ ভালো, খুব মানে মোটা আছে না, খুব মোটা না পাতলা, মানে ভালো। আর এখানে সেলো কোম্পানির দুটো ডিব্বা নিয়ে এসেছে, এগুলো এনেছে ওই পুচুর জন্য, একটাতে স্যারেলেক রাখবো আর একটাতে দুধ রাখবো, দুটো। তবে একদম ডাইরেক্ট ডিব্বার মধ্যে ভরে রাখবো না, ওই প্যাকেটটা থাকে না, ওই প্যাকেটটাই ডিব্বাগুলোর মধ্যে ভরে দেবো, আর তারপরে প্যাকেটটা থেকে একটু করে কেটে নেব। আর এখানে দেখছো বোতলটা একটু ওয়াশ করব, গরম জলে ফুটতে দেবো, তারপরে ওকে খাওয়াবো। আর এখানে মা রান্না বসিয়ে দিয়েছে, মাছটা প্রায় ভাজা কমপ্লিট। এখানে মাছের মশলাটা মা ভালোভাবে কষে নিচ্ছে, আর লাউয়ের খেচড়া হবে, লাউ তেল দিয়ে আর কি, আর হবে ভাত, আর আম পাকা তো আছে। আজকে এটাই রান্না হবে। ভাবছিলাম যে এতগুলো ভেন্ডি আছে কয়েকটা ভাজবো, কিন্তু না, এত কিছু যখন হচ্ছেই বাবা, আর ভেন্ডি আর ভেজেই কী হবে, সেই জন্য আজকে আর অত ঝামেলা নিলাম না। তারপরে বলো না, প্রচণ্ড গরম, রান্না করা তো মুশকিল, সেই জন্য অত শত করতে গেলাম না। এখানে মাছটা হয়ে যাবে, আর খেচড়াটাও মানে লাউটা সেদ্ধ হয়ে গেছে, মাছের মাথাটা তেলটা ভেজে খেচড়াটা রান্না হয়ে গেলে ব্যাস রান্নাটা কমপ্লিট আজকের মতন। এদিকে দেখছো মাছটা রান্না কমপ্লিট। এখানে মাছটাতে দিলাম একটু মেথি গুঁড়ো করে দিয়েছি, আর একটু ধনেপাতা কুচি করে দিলাম। আর এখানে এই যে দেখছো তেল দিয়ে লাউটা রান্নাও কমপ্লিট। তো একটু ভালোভাবে ভেজে নিচ্ছি, যত ভালোভাবে ভাজা হবে টেস্ট তত ভালো আসবে, সেই জন্য আর কি।
আর তো এখানে কয়েকদিন মানে এরপর তো শ্বশুরবাড়ি আমাকে যেতেই হবে। বেশ কয়েকদিন মানে কি অনেক মাস হয়ে গেল আমি এসেছি। আর এবার যেতে হবে, কেননা ওখানেও তো অনেক কাজ আছে। আর এই যে দেখছো তারপরে মানে আমরা ঘুমিয়ে পড়েছিলাম সবাই। তারপর সন্ধে দেওয়া কমপ্লিট করে জল ভরা হয়ে গেছে, কলে জল এসেছিলো, সেগুলো ভরে আর করে এখানে বানাচ্ছি সয়াবিন চিলি। দেখতে চিলি চিকেনের মতনই লাগছে, কিন্তু চিলি চিকেন নয়, এটা সয়াবিন চিলি। সকালে যেহেতু মাছ খেয়েছি, রাত্রে তো আর চিলি চিকেন বানাবো না, একদিনও দু রকমের খেতে ভালো লাগে না, সেই জন্য আজকে সয়াবিন চিলিটাই বানালাম। আর এই যে দেখছো মানে দাদার বন্ধু কেকের অর্ডার দিয়েছিল, সেই কেকটাই বানালাম। দেখো কেমন হয়েছে তোমরা বলবে। যেহেতু বানাতে জানি, সেই জন্য কেউ যদি বলে বানিয়ে দিই, সব জিনিসই আমার কাছে আনা আছে আর কি। তো খুবই তাড়াহুড়োতে বানিয়েছি, কেননা বুঝতেই পারছো ছোটো বাচ্চা, আর প্লাস ওর শরীর খারাপ, মানে জ্বর হয়নি, ওর সর্দি হয়েছে, কাশি হয়েছে, একটু নাক থেকে জলও পড়ছে। সেই জন্য কালকে ডক্টর তো দেখিয়ে এনেছিলাম, সেই মতো আজকে মানে ধরো কান্নাকাটি একটু করছে, ওর কাছে থাকতে হচ্ছে, ওকে কোলে নিতে হচ্ছে। সেই জন্য সব কিছু সামলে যতটুকু টাইম পাচ্ছি তার মধ্যে এইসব কাজগুলো আমি করে নেওয়ার চেষ্টা করি। তারপর মা আছে, মাও একটু আধটু কোলে নেয়, ভাই আছে, ভাইও কোলে নেয় ঘোরায়, বাবা আছে, দাদা আছে, সবাই একটু করে কোলে নেয় বলে আমার অসুবিধা হয় না। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।